নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। রাত্রে বৃষ্টি হয়েছে বিদায় নিশ্চিন্তে ঘুমাইছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি এই অবস্থা। হাহাকার ঘিরে গেছে মনটা। বাড়ির এই অবস্থা দেখে একদমই মন ভালো নেই। ঘুম থেকে উঠে যদি এরকম অবস্থা দেখি বলেন কেমন লাগে? চারপাশে জল থই থই। ছোটোবেলায় যখন বৃষ্টি হতো কী ভালো লাগতো। আমাদের গ্রামের বাড়ি যেহেতু আশপাশে জল দেখে খুবই ভালো লাগতো, কিন্তু ভাই একদমই ভালো লাগতেছে না। আমার যত গাছ ঠাস সব শেষ, একটাও মনে হয় না বাঁচবে, কারণ সারা রাত ওরা জলের মধ্যে আছে। আর এই বৃষ্টি কি মঙ্গলবার পর্যন্ত যাবে, কে জানে কী অবস্থা হবে। শুধু এখানে না, এখানে রাস্তাঘাট সব তলে হয়ে গেছে। এই আশপাশে যত বাড়িঘর আছে সব বাড়িঘরে জল ঢুকে গেছে। হ্যাঁ, এইখানে তুলে ফেলো। রাইস কুকারের এই লিটের ঢাকনাটা কীভাবে যেন না ভেঙে গেছে, তো এটাকে চেঞ্জ করতে হবে। ভাবতেছি কিভাবে চেঞ্জ করব। তো আমার ফ্রাই প্যানের একটা আছে উপরের এটা, সেটা এক্সচেঞ্জ করে লাগালাম, পরে ওইটা কিনে নেব। সবাই সমুদ্র সৈকতে যায়, বিচে গিয়া, হ্যাঁ বিচে গিয়া হচ্ছে সবাই ড্রিঙ্কস এনজয় করে, আর আমি হচ্ছে আমার দরজায় বসে সমুদ্র সৈকতের ভাইবস নিয়ে কফি কিংবা চা খাচ্ছি। দেখতে কি ভালো লাগতেছে, কিন্তু ভিতরটা আমার জ্বলে যাইতেছে। আমার সব গাছ নষ্ট হয়ে যাবে, বিশেষ করে ড্রাগন গাছ আর কিছু ফুল গাছ আছে, সব নষ্ট হয়ে যাবে। আমার শাশুড়ির চিন্তায় তো বাঁচতেছে না যে কুমড়ো গাছ শেষ, বরবটি গাছ এত সুন্দর বরবটি হয়েছে, এই গাছটাও শেষ হয়ে যাবে। এই বের হইলে ওইগুলো পাইরে ফেলে এক তরকারি হয়ে যাবে আমার। আমি আর রান্নাঘর থেকে কিছুই আনি নেই। রাইস কুকারে প্রথমে করলাম চা, তারপর জল গরম করে দিলাম। সে স্নান করলো, কালকে সে স্নান করে নাই, জল ছিল না বোধহয়। আর এখন করলাম কি, কিছুটা ভাত ছিল ফ্রিজে, সেইটারে দিয়ে সয়াবিন আলু দিয়ে একেবারে বিরিয়ানি স্টাইলে করছি। ফ্রাইড রাইসও বলা যায় না, আবার বিরিয়ানিও, মানে ভেজ বিরিয়ানির মতোই করছি, শুধু আলু আর সয়াবিন দিয়ে। এইটা এখন বেজে গেছে 9টা, কারণ রাইস কুকার হতে একটু সময় লাগে। তারপর দেখি আবার বাজারে পাঠাবো, কি নিয়ে আসে তার বোঝা রান্না করবো। রাইস কুকারে মোটামুটি আমার সব কিছুই রান্না করার অভিজ্ঞতা আছে। সকালবেলা চা করছি, এখন করলাম ফ্রাইড রাইসের মতোই হয়েছে। আবার স্যার বলতেছে এটা নাকি ভেজ বিরিয়ানি, যেহেতু আলু এবং সয়াবিন দেওয়া হয়েছে, আর ফ্লেভারটাও কিন্তু বিরিয়ানির মতো হয়েছে, শুধু পেঁয়াজ আর রসুন দেই নেই। সে খেয়ে দিয়ে গেছিলো একটু রাস্তার দিকে, যেহেতু বাজার বন্ধ হয় নাই। তো একটা ভ্যানে নাকি একজন লোক মাত্র কয়েকটা সবজি নিয়ে বসছিল, সেখান থেকে এগুলো কি আনছে, আর কিচ্ছু নেই। সারা সপ্তাহের বাজার যেহেতু আমার একদিনে করা হয়, আর আজকে সেই শুক্রবার, কিন্তু সেটা আর সে করতে পারে না, যেটুক পাইছে সেটুক নিয়ে আসছে। বুঝেন, যে জল হইছে রাস্তাঘাট সব একেবারে অতলে তলিয়ে গেছে, বলে কোনো লাভ নেই। আমি আর এক রাউন্ড চা বানাইলাম, চা না হইলে তো তার ভালো লাগে না, আর যেহেতু গৃহবন্দী সে। যা হয়ে যাক না হয়ে যাক, আমার মিস্টারের চা খাইতেই হবে, এটা হচ্ছে সর্বোপরি কথা। সে চা খাওয়ার কারণে সকালে বলে যে ওই ঘর থেকে চুলা নিয়ে আসে, আর আমি ইচ্ছা করে বলছি না, চুলা আনা যাবে না। চুলা আনলেই না এই ঘরে মাছ মুছ রান্না করলে ভাল লাগবে না, আর ধোঁয়া উঠে তো অবশ্যই, সেগুলোকে আমার পুরো ঘর নষ্ট হয়ে সব ক্লিন করতে পারে, বেশি কষ্ট হবে। তো আমি রান্না বসাই দেবো, ওই বাড়ি তারা যেহেতু খাবে, তার জন্য যতটা রান্না করা যায় রাইস কুকারে ততটাই করবো। দেখি এই বেলাটা একটুখানি কিছু রান্না করি, আবার রাতে তো রান্না করা লাগবে। যেটা সহজভাবে রান্না করা যায় রাইস কুকারে সেগুলো কি করব। তার জন্য ওই যে একটু ভেন্ডি নিয়ে আসছে, সেগুলো কেটে নিলাম। এটা ফ্রাই করবো আস্তে আস্তে। এখানে ফ্রাই করা যাবে না, নামানোর আগে একটুখানি সরিষা বাইটা দেবো, তাহলে এটা স্বাদ একটু চেঞ্জ হবে। কড়াইয়ের মতো তার পোড়া পোড়া হবে না, এটা অনেকটা স্টিমেই রান্না হবে। আর নিরিবিলি আমি 2 রাইস কুকারে 2 পটে করে 2টা ভাত করে নিয়েছি, এর সাথে কাঁকরোল ভর্তা করছি, টমেটোর ভর্তা করছি, ঢ্যাঁড়স ভাজি করছি, রান্না করে ডালও ওদেরকে খাইয়ে দিছি, এবং ওরা ভাত নিয়েও গেছে। এখন আমরা খাবো, যেহেতু অনেক দেরি করে সকালে আমরা খাইছি, তার জন্য দুপুরের খাবারটা একটু লেট হলো। খেয়ে দিয়ে সবাই কিন্তু শুয়ে পড়ছে। আমি নামছি আমার গাছগুলোকে উদ্ধার করতে, আমার এতটা মায়া লাগতেছে বলার মতো না।
শখের জিনিস নষ্ট হইলে না খুবই খারাপ লাগে। আমার এই গাছগুলো 100% শিওর আমি যখন জলটা নেমে যাবে তখন সব নষ্ট হয়ে যাবে। কান্না করলেও মনে হয় এগুলো আমার সারবে না, এত কষ্ট লাগতেছে। যতটা পারছি ততটা গুছাইছে, জানি না কি হবে, এরা বাঁচবে কিনা রোদ্দুরে উঠলে, কারণ ওরা পুরো 24 ঘন্টা জলের নিচে ছিল। এখানে কিছুটা তুলসী গাছ, আর এই দেখেন গাছে মরিচও হয়েছে। শশা গাছ এখানে নিয়ে আসছি, আর এখানে নিয়ে আসছি ড্রাগন গাছটা। এখানে রাখছি কয়েকজনকে, জানি না, আমার এই গাছটাকে নিয়ে বেশি ভয় লাগতেছে। এটা এখন ফুলের কড়ি আসবে, মনে হয় না আর টিকবে। আর এদের তো মাটিগুলো অনেক আলগা ছিল, তার জন্য ওরা এলোমেলো হয়ে গেছে। আমি জানি না এরা বাঁচবে কিনা। দুনিয়া আবার অন্ধকার হয়ে আসছে, আবার বৃষ্টি আসবে। রাস্তার যে অবস্থা, নৌকা চালাইলেই ভালো হয়। আমি তো নৌকার দেশের মেয়ে, শহরে তো নৌকা পাওয়া যাবে না। তা ভাবতেছি বাড়িতে বলবো কি না যে একটা নৌকা পাঠাইয়া দাও, যে অবস্থা। আর যারা যারা ত্রাণ প্রদান করেন আমাদের দিয়ে উদ্বোধন শুরু করেন, আমাদেরই ত্রাণের দরকার। এদিকে বাজার হাট কিচ্ছু বসে নাই। সে গেছিল কি একটুখানি বাজার নিয়ে আসতে, বলে যে নাই, এক দোকানে আসতে সবাই হুমলে পড়ছে। তার জন্য সবাই নাকি বলছে যে লিমিটেড বাজার নেন, যাতে সবাই পায়, আধা কেজি করে সব কিছু কিনে নিয়ে আসছে। কী আর করার বলুন, কিছুই তো করতে পারবো না। চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে।